ভাবে এসপিএসসি গঠন করার ক্ষমতা হচ্ছে না। ওই জন্য দু তিনটা রাজ্য মিলিয়ে বা পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় পাশাপাশি আছে, আলাদা আলাদা দরকার নেই, হচ্ছে একসঙ্গে আমরা একটা পিএসসি গঠন করবো, ওটাকে বলা হয় জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, এর চেয়ারম্যান কিন্তু নিয়োগ করে রাষ্ট্রপতি। ঠিক আছে, এটা যদি গভর্নর আছে ঝামেলা লেগে যাবে, পাঞ্জাবের গভর্নর করবে না হরিয়ানার গভর্নর করবে, ওই জন্য এর চেয়ারম্যান নিয়োগ করে রাষ্ট্রপতি। কিন্তু এরা রিপোর্ট কাকে জমা দেয়? সেই রাজ্যের গভর্নরকে। এখানে ইন্টারেস্টিং কোশ্চেন, ঘুরিয়ে কোশ্চেন দিলে যদি দেয় জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান বা সদস্যরা কাকে রিপোর্ট জমা দেওয়া হবে? মাথায় করবে রাষ্ট্রপতি না, কনসার্ন স্টেটের রাজ্যপালকে। ঠিক আছে, আলাদা আলাদা ভাবে বিভিন্ন দিনে বা একই দিনে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের রাজ্যপালকে কিন্তু বা লেফটেন্যান্ট গভর্নরকে কিন্তু তাদের রিপোর্টটা জমা দিবে জিপিএসসি। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে আছে। তবে এখানে গল্প হচ্ছে ইউপিএসসি চেয়ারম্যানের রিটায়ারের বয়স 65 আর এসপিএসসি চেয়ারম্যানের রিটায়ারের বয়স